কিয়ামতের দিন জাহান্নামীকে বাধা হবে। কিয়ামতের দিন যখন কিয়ামতের মাঠে জান্নাতি আর জাহান্নামীরা একত্রিত হবে, আল্লাহ তাআলা অর্ডার করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী আর জাহান্নামীর দলেরা আজকে পৃথক হয়ে যাও, সেপারেট হয়ে যাও, আলাদা হয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা আমলনামা ছেড়ে দিবেন। জান্নাতীরা ডান হাতে আমলনামা রিসিভ করবে, জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে। আপনি গুগল ম্যাপে সার্চ করে দেখবেন হাজার থেকে মক্কা শহরের দূরত্ব হলো প্রায় ১৫০০ কিলোমিটার। তার মানে জান্নাতে ঢোকার যে গেটটা আছে, দুই পাল্লার মাঝখানের দূরত্বই হলো ১৫০০ কিলোমিটারের সমান। এরকম জান্নাত পাইলে আপনারা খুশি না বেজার? এতদিন শীতকাল ছিল, আপনারা জানেন ডিসেম্বরের ২০ থেকে ৩০ পর্যন্ত সারা দেশে কঠিন শৈত্যপ্রবাহ ছিল। সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম পড়বে। এখন গরমের দিন যদি জান্নাতে থাকে, আবার প্রচন্ড ঠান্ডাও যদি থাকে, জান্নাতে মজা লাগবে না। এই জন্য জান্নাতের ওয়েদার, আবহাওয়াকে আল্লাহ কেমন বানিয়েছেন শুনেন। কোরআনে কারীমের মধ্যে সূরা তাহারের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ারাউনা ফিহা শামসাম ওয়ালা জামহারিরা, সেখানে কঠিন কোন শৈত্যপ্রবাহ থাকবে না, প্রচন্ড গরমও থাকবে না, নাতিশীতোষ্ণ আবহাওয়া জান্নাতে সর্বদা বিরাজমান থাকবে। আল্লাহ বলছেন জান্নাতটা হলো এমন, বান্দা শোনো, ওয়া ইযা রাআইতা থুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, যেই দিকেই তোমার চক্ষু যাবে শুধু নিয়ামত আর নিয়ামত দেখবে। আপনাদের এলাকায় বাড়ি ঘরগুলো, এখানে কারো বাড়ির উপরে টিন আছে, কারো বাড়ির সেটি পাকা। ঢাকায় গেলে দেখবেন বিরাট বিরাট সুন্দর সুন্দর বিল্ডিং, সুইজারল্যান্ডে আরো চমৎকার চমৎকার বাড়িঘর, ইউরোপে আমেরিকা এত সুন্দর বাড়িঘর। কিন্তু জান্নাতে যে বিল্ডিং গুলো আল্লাহ আপনাদের জন্য বানিয়েছেন, বলেন তো জান্নাতের বিল্ডিং এর সাথে দুনিয়ার কোন প্রাসাদের মিল আছে নাকি? একবার আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন সবচাইতে বেশি সংখ্যক হাদিসে সাহাবী বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আমরা একবার নবীজিকে গিয়ে জিজ্ঞেস করলাম, হাদিসনা আনিল জান্নাতি মা বিনাহা, আপনি আমাদেরকে বলেন আল্লাহ আমাদের জন্য জান্নাতটা কেমন করে বানিয়েছেন। নবীজি তখন বললেন, লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আদফার ওয়া হাসবাউহাল লু'লু'উ ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা জাফরান। আল্লাহ নবী বললেন, জান্নাতের প্রাসাদগুলো হলো এমন, স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে বিল্ডিং বানানো হয়েছে। শুধু তাই নয়, ইয়াকুত আর মতির পাথর ব্যবহার করা হয়েছে, আর বালু আর সিমেন্ট মিশকে আম্বরের সুগন্ধে যুক্ত। আর জান্নাতের যে ফ্লোর বা মেঝে আছে, সেটা জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে। বলুন তো জান্নাতের এই প্রাসাদের সাথে দুনিয়ার কোন প্রাসাদের মিল আছে? জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবেন, এখান থেকে 40 বছরের দূরত্ব থাকতে জান্নাতীদের নাকের ডগায় জান্নাতের খুশবু বা সুগন্ধি এসে লাগতে থাকবে। জান্নাতীরা নাজ এবং নিয়ামতের ভিতরে থাকবে। তার বিপরীতে যারা জাহান্নামী, বদকার, পাপী তাপী, যারা প্রতিনিয়ত গুনাহ করছে, আযান হয়, নামাজে এক ওয়াক্ত যায় না, কিন্তু রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনবে, ফজরের নামাজ বা এশার নামাজ কোনোটাতেই থাকবে না। এখানে আল্লাহর বহু কুতুব বসে আছে, যারা নীরবে বসে ওয়াজ শুনতেছে, কিন্তু এশার নামাজ কাজা করে এসেছে। বলেন তো এইরকম আছে না নাই? ওয়াজ আগে না নামাজ আগে? যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে নামাজ নাই নবীজি বলেছেন তার মধ্যে ঈমান নাই। যে ঈমান আপনাকে নামাজে নিতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতের কাছেও নিতে পারবে না। এই জন্য নামাজ ছাড়া যাবে না। বেনামাজি, পাপী তাপী, গুনাহগার, বেপরদা নারী, যারা আল্লাহর দ্বীন মানে না, বিধান মানে না, সুদ, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হারাম খায়, হারাম পথে চলে, অন্যায় পথে চলে, এই সকল বদকার লোকদের জন্য, পাপী তাপীদের জন্য আল্লাহ যে জাহান্নাম বানিয়েছে, এই জাহান্নাম হলো বড় কঠিন এবং ভয়াবহ জায়গা।
এতটাই মারাত্মক। কান লাগায় শোনেন, জাহান্নামকে আল্লাহ তাআলা এমন করে বানিয়েছেন। আল্লাহ নবী বলেছেন জাহান্নাম এত গভীর, লাউ আন্না হিজরান ইউকদাফু বিহি ফি জাহান্নামা হাওয়া 70 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। সহিহ ইবনে হিব্বানে এই হাদিসটি এসেছে। আল্লাহ নবী বলেছেন জান্নাত জাহান্নামের মুখে যদি একটা পাথর এরকম ফেলা হয়, সেই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লাগে। এই যে আমার হাতে টিপ, সেটা তো পাতলা, ফেললাম সময় একটু বেশি লাগছে, কিন্তু যখন পাথর হবে, পাথর তো টিস্যুর থেকে ভারী, ভারী বস্তু উপর থেকে নিচে আরো দ্রুত গতিতে পড়ে। আল্লাহ নবী বলেছেন জাহান্নামের মুখে যখন একটা পাথর ফেলা হয়, সেটা তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লাগে। আল্লাহু আকবার। ও মালিক, এই জাহান্নাম এত গভীর, এখানে আমরা দুর্বল শরীর নিয়ে পড়তে পারবো না গো আল্লাহ। এজন্য আমাদের সবাইকে তুমি হেদায়েত দাও, বলেন আমিন। হেদায়েতের পথে চলতে হবে। জাহান্নাম কত কঠিন জায়গা। ও বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, নামাজ ছাড়ার আগে, আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করার আগে, গুনাহ করার আগে, পাপ করার আগে হিসাব নিকাশ করে, চিন্তা ভাবনা করে তারপরে এই পথে আগান। কারণ এই জাহান্নামে তো কঠিন। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে যখন টেনে হাজির করা হবে, ইউক্তা বিজাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা ৭০ আলফা জিমান মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকুন ইয়াজরুনাহা। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে ৭০,০০০ জাহান্নামকে এমন অবস্থায় টেনে আনা হবে যে জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। কথা বলে থাকলে বলেন জাহান্নামের কত হাজার লাগাম থাকবে? আল্লাহ নবী বলেছেন আমার প্রত্যেকটা লাগামে ৭০,০০০ ফেরেশতা নিয়োগ থাকবে। তাহলে মোট লাগামের সংখ্যা ৭০,০০০। আবার প্রত্যেকটা লাগামে হলো কত হাজার? তাহলে ৭০,০০০ গুণ ৭০,০০০ মানে কত? সমান হলো ৪৯০ কোটি। তার মানে শুধু জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য, লাগাম ধরে রাখার জন্য আল্লাহর ৪৯০ কোটি ফেরেশতা নিয়োগ রয়েছে। কি এটা কি সহজ না কঠিন জায়গা? শুধু লাগাম আটকায় রাখছে কতজন? আচ্ছা, ফেরেশতাদের শক্তি আপনাদের গ্রামের আবুল কালাম আর আব্দুল সাত্তারের মতো, তাই না? এক একজন ফেরেশতার গায়ে কত শক্তি! না আপনাদের এলাকায় কমপক্ষে ১০০০ জনের শক্তি হবে একজন ফেরেশতার। এই রকমের ৪৯০ কোটি ফেরেশতা শুধু জাহান্নামের কি ধরে রেখেছে? রাসূল বলেছেন একবার যদি একটু লুজ করে তাহলে জাহান্নাম গোটা আসরের ময়দানকে তার পেটের ভেতরে গ্রাস করে দিবে। আল্লাহু আকবার। কিভাবে পাপ করতে মন চায়? যুবক ভাইরা কি করে মোবাইল তথ্য প্রযুক্তির ব্যবহার করে কি করে জেনা বিচারের সাগরে ডুবে আছো, কি করে হারাম রিলেশন করছো, গার্লফ্রেন্ড বানিয়েছো, আজকেই ব্লক লিস্টে ভাড়াও। আল্লাহর জাহান্নামের ভয় কি কলিজায় লাগে না? আল্লাহর জাহান্নামের ভয় কলিজাটা কি থরথর করে কাঁপে না? যে আগুন প্রজ্বলিত করে আমরা দুনিয়াতে বিভিন্ন ধরনের কাজ করি, এই আগুন হলো জাহান্নামের আগুনের তুলনায় ৭০ ভাগের মাত্র ১ ভাগ। বলেন তো এই আগুন যদি কোথাও লেগে যায়, যদি এই প্যান্ডেলে আগুন লাগে, ১০-১৫ মিনিট পরে কিছু কি থাকবে নাকি? এই আগুনে কোনো মানুষকে ফেলা হলে, কিছুদিন আগে দেখেছেন মাইলস্থলের কাহিনী, ঢাকায় উত্তরায় যে বিমান বিধ্বংস হয়েছে, কি অবস্থা হয়েছে, কয়েকটা লাশ আপনারা দেখেছেন, একেবারে পুড়ে কি অবস্থা হয়েছে। গত বছর ওই কক্সবাজার রোডে সাতকানিয়া একটা সিএনজি, ওই যে সিএনজি আছে না, সিএনজি চিনেন তো আপনারা, সিএনজি গাড়ি একটা, তার পিছনে যে সিলিন্ডার থাকে, সিলিন্ডার বাস্ট হয়েছিল। ফেসবুকে আপনারা অনেকে দেখেছেন। ড্রাইভার যে সিটে বসা ছিল ওই অবস্থায় একেবারে শুটকির মতো হয়ে গিয়েছে। আহারে, দুনিয়ার আগুন যদি জাহান্নামের আগুনের তুলনায় ৭০ ভাগের ১ ভাগ হয়, এই আগুন যদি মানুষকে এই অবস্থা করে, তাহলে আরো ৬৯ ভাগ বেশি তীব্র এবং দহন শক্তি সম্পন্ন সেই জাহান্নামের আগুনে যখন কাউকে ফেলা হবে, তার অবস্থা যদি কি হবে? আল্লাহকে ভয় করুন। সেই জাহান্নাম কি মারাত্মক, কি ভয়ঙ্কর জায়গা। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে ডান্ডা বেড়ি লাগিয়ে শিকল পরিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর সেই শিকল কতটুকু লম্বা হবে? আল্লাহ বলছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন
ফাসলুকু। আমলনামা পেয়ে কার কি অবস্থা হবে? রব্বুল আলামিন বলছেন জান্নাতি লোকেরা যখন ডান হাতে আমলনামা পাবে তখন তারা আনন্দের সাথে বলতে থাকবে। কোরআনে কারীমের 69 নাম্বার সূরা সূরাতুল হাক্কা এর 19 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, যারা পারেন সাহাবের নিয়তে আমার সাথে পড়েন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাকুমু করাহু কিতাবিয়া। অতএব যারা সামনে থেকে ডান হাতে আমলনামা পাবে তারা বলবে, দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো। ইপিজেড একটা স্কুল এখানে আছে না, এখানকার একজন ছাত্র ভালো রেজাল্ট করলো, তারপরে তার মার্কশিট সবাইকে আনন্দের সাথে দেখাবে কি দেখাবে না? কিয়ামতের দিন জান্নাতি লোকেরা যখন হাতে আমলনামা পাবে, আমলনামা পেয়ে দেখবেন আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, আমি যে কোরআনের মিছিলে যেতাম, আমি যে দিন প্রতিষ্ঠার আন্দোলনে ছিলাম, আমি যে ভালো কাজ করতাম, নেক কাজ করতাম, সব এই আমলনামায় আছে না নাই? সে তখন হাসরের মাঠে আনন্দের সাথে লোকজনকে বলবে, দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো। ইন্নী বানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। নিশ্চয়ই আমি মনে করতাম একদিন আমাকে হিসাব পেতে হবে, হিসাবের দিন আসবে। এই জন্য দুনিয়ায় আমি কখনো পাপের সাথে জড়াইনি। আল্লাহ বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই জন্য তাকে পছন্দনীয় আবাসস্থলে রাখা হবে। কোথায় সেটা? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে, কুতুফুহা দানিয়া, যেখানে ফলগুচ্ছ ঝুলে থাকবে। আল্লাহ তখন জান্নাতীকে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এতটা বছর দুনিয়াতে তুমি কত কষ্ট করেছো, ঠান্ডার দিনে শেষ রাতে তাহাজ্জুদ করেছো, ফজরের নামাজটা কাজা করো নাই, এত কষ্ট করে 5 ওয়াক্ত নামাজে গিয়েছো, মা বাপের খেদমত করেছো, হারাম খাও নাই, ঘুষের বান্ডির সামনে তাও নাও নাই, চাঁদাবাজি করলা না, টেন্ডারবাজি করলা না, হারাম খাইলা না, নাপাক পথে চললা না, এত কষ্ট করে দুনিয়ায় কোরআন সুন্নাহর পথে আল্লাহ আর রাসূলের আনুগত্য করে জীবনটাকে পরিচালনা করলা। বিগত দিনে তুমি যে কষ্ট করেছো তার বিনিময়ে এই জান্নাতে তুমি ইচ্ছা মতো আমোদ ফুর্তি করো, চিরদিনের জন্য আমার জান্নাত তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দিও, বলেন আমিন। অন্যদিকে ওই পাপীর দল, বেনামাজি, কাফির, বেঈমান, পাপিষ্ঠের দলেরা, তাদের হাতে আমলনামা যাবে, কিন্তু তারা তাদের আমলনামা পিছন থেকে বাম হাতে পাবে। পিছন থেকে বাম হাতে আমলনামা পেয়ে এরা কেমন আফসোস করবে আল্লাহ পরের আয়াত থেকে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুনু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বামপন্থীরা, জাহান্নামীরা, পাপীরা পিছন থেকে বাম হাতে আমলনামা পেয়ে আফসোস করে বলবে, আজ যদি আমাকে আমার আমলনামা হাতে না দেওয়া হতো। কেন এই কথা বলবে? কারণ এই পাপী আমলনামা হাতে পেলেই দেখবে চুরির কথা লেখা আছে, ডাকাতির কথা লেখা আছে, রোডের জায়গায় যেখানে যেখানে বাস ঢুকাইছে, রাস্তাঘাটের টেন্ডারের টাকা খেয়ে সেদের সম্পদের পাহাড় করেছে, এগুলো কি আমলনামায় আছে না নাই? আলেমদেরকে গালি দিয়েছে, কথায় কথায় জঙ্গিবাদী বলেছে, আলেমদেরকে মৌলবাদী বলতো, ধর্ম ব্যবসায়ী বলে গালি দিত, কথায় কথায় তুচ্ছ-তাচ্ছিল্য করত, কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কাজ করত, আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে যত রকমের নাফরমানি করেছে, সারা জীবনের সকল পাপ, সকল গুনাহগুলো তাদের আমলনামায় আছে না নাই? তখন বলবে, হায় আফসোস, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আর যদি আমার হিসাব আমাকে না দেওয়া হতো, বিচার যদি না করা হতো, আমার জন্য ভালো হতো। আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে হায়, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল সেটাই যদি শেষ হতো, আমাকে যদি এখন হাসরের ময়দানে না ওঠা লাগতো। সে বলবে, মা আগনা আন্নি মালিয়া, কোথায় আমার মাল সম্পদ? এত সম্পদের মালিক ছিলাম, আজ আমার সম্পদ কোনো কাজে লাগছে না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় রে ক্ষমতা,
ক্ষমতার কারণে কত মানুষ আমাকে স্যালিউট দিত, পুলিশও স্যালিউট মারতো, এত ক্ষমতা ছিল, কোথায় আমার ক্ষমতা চলে গেল? তখন আফসোস করে করে বলবে, আরে কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার সবকিছু? আফসোস করে করে তারা তখন তাদের নিজেদের সর্বনাশ আর ধ্বংস কামনা করবে। কিন্তু সর্বনাশ আর ধ্বংস কামনা করে তো কোনো লাভ নাই। এরা যখন দেখবে যে আমলনামা হাতে দেওয়া হয়েছে, এখন যদি হিসাব আরম্ভ হয়, নির্ঘাত জাহান্নাম। এখন দুনিয়ায় থাকা অবস্থায় তারা যেভাবে দ্বিচারিতা, মিথ্যাচারিতার অভ্যাস